নারী গলার আওয়াজকেও পর্দা করতে হয়। ওগো নারী, তোমার গলার আওয়াজ কোন বেগানা পুরুষের কানে পৌঁছানো হারাম হারাম হারাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। নারীর গলার আওয়াজ বেগানা পুরুষের কানে যাওয়া হারাম। নারীও গোটা দেহ যেমন তোমার পর্দা করতে হয়, নারীর গলার আওয়াজকে নারী তোমার পর্দা করতে হবে। ও আমার ভাইজানেরা, মেয়েদের পর্দায় থাকতে হবে আল্লাহর হুকুম, কোন নবীর হুকুম না। মেয়েদের পর্দা করতে হবে পীরের হুকুম না। মেয়েদের পর্দা করতে হবে আলেমের হুকুম না, স্বয়ং আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম, আয় নারী তোমার গোটা দেহ তুমি ঢেকে রাখো, এটা আল্লাহর হুকুম, কোন হুজুরের হুকুম না। নারী তোমার দেহ যেমন পর্দা করতে হয়, নারী গলার আওয়াজকেও পর্দা করতে হয়। ওগো নারী, তোমার গলার আওয়াজ কোন বেগানা পুরুষের কানে পৌঁছানো হারাম হারাম হারাম। নারীর গলার আওয়াজ বেগানা পুরুষের কানে যাওয়া হারাম। নারীও গোটা দেহ যেমন তোমার পর্দা করতে হয়, নারীর গলার আওয়াজকে নারী তোমার পর্দা করতে হবে। ও আমার ভাইজানেরা, আচ্ছা এখানকার লোক সব ফুরফুরা ছেল চালাতো নাকি? কোন এসে মরিস আজকে আমি, এ কোন ছেল চালালো এখানে? সব বাহ, ফুরফুরা সেলসেলার লোক ঠিক মতন পাই না, আজকে কজন পেয়েছি, খুব খুশি। আসলে আমরা না কেউ ফুরফুরা সেলসেলার লোক না, আমরা সব দাদা হুজুরি সেলসেলার লোক। ঠিক বললাম না? ঠিক বললাম গো? ফুরফুরা সেলসেলা কেন বলি বলেন দি? দাদা হুজুর ফুরফুরা শুয়ে রয়েছে বলি ফুরফুরা সেলসেলা বলি। আসলে ফুরফুরা সেলসেলা না, সেলসেলা দাদা হুজুরি সেলসেলা। এখানকার লোক যখন দাদা হুজুরির মানে খুব খুশি হলাম। মুজাদ্দিদ জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, ও আমার ভাইয়ানেরা, তিনি ওসিয়াত নামার ভিতরে লিখেছেন, এদেশের মাটিতে আল্লাহ পাক সবচেয়ে বড় আলেম তৈরি করেছিলেন আল্লামা রুহুল আমিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক বললাম না? ঠিক বললাম? আল্লামা রুহুল আমিন, আল্লামা রুহুল আমিন দাদা পীর কেবলা জীবনের ভিতরে লিখেছেন, দাদা পীর ওসিয়াত নামার ভিতরে লিখেছেন, যে পুরুষ মানুষটা চারটে মহিলার পর্দা না রাখে, এই পুরুষ মানুষটা দাউস হয়ে জাহান্নামে যাবে। বেহেশতের দরজায় বড় করে লেখা আছে, আর দাউস লা ইয়াদখুলুল জান্নাত, দাউস হিসাব আনতে জান্নাতে যাবে না। চারটে মহিলার যে পুরুষ পর্দা না রাখে, ওই পুরুষটা যদি 19 বার হজ করে আর 21 বার ওমরা করে, আর ও যদি সারা জীবন জমাতে মসজিদে নামাজ পড়ে, তবুও জাহান্নামে যাবে। 1 নম্বরে মা, 2 নম্বরে বিবি, 3 নম্বর শাইনা মেয়ে, 4 নম্বর শানা বুনো। 1 নম্বরে মা, 2 নম্বর বিবি, 3 নম্বর শাইনা মেয়ে, 4 নম্বর শানা বুনো। যে পুরুষ এই 4টে নারীর পর্দা না রাখে, ওই পুরুষটা দাউস হয়ে জাহান্নামে যাবে। ও মুসলমান ভাইজানেরা, বেরেনে জিজ্ঞাসা করুন, আমি দাদা পীরের সেলসেলার ভিতরে আছি কিনা? আমার এই 4টে মহিলার আমি পর্দায় রাখতে পেরেছি কিনা? কজন রেখেছে আর কজন রাস্তায় ছেড়ে দিয়ে রেখে? ঘরের মেয়েরা সব রাস্তায়, দোকানে। কি একটা পরতা সমাজে চালু হলো, ছেলেরা মেয়েরা সব দোকানে ভিড় করবে। ভাই সাহেবের ছেলে আর আমার মেয়ে বেগুনির দোকান থেকে বেগুনি কিনেছে, বেগুন ভাজা কিনে 1 কামড় মেতে ও 1 কামড় মেতে বেগুনিটা ফুরিয়ে গে
এইবার আপনার ছেলে আমার মেয়ের মুখী কাওয়ার মারতে, আমার মেয়ে আপনার ছেলের মুখী কাওয়ার মারতে মজিয়ে গেছে ভালো, শেষ পর্যন্ত দুটো বাগানে গিয়ে ব্যভিচার করে বাড়ি গিয়ে বহু জায়গায় মাল ধরা পড়ে গেছে। হয়তো আপনাদের এলাকার ছেলে মেয়েগুলো ফেরেশতা মতো, তবে বহু জায়গায় মিলাদে ব্যভিচার চলছে। এই জন্য আল্লাহ বলেছেন তোমরা আমার ভয় করো। কোরআন বলছে একাধিক জায়গায়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীরা তোমরা আমার ভয় করো। বেশিরভাগ মানুষের ভিতরে খোদার ভয় নেই। যদিও একদল লোক মসজিদে আজান দিলি জামাতে নামাজ পড়ে বাইরে বেরিয়ে মিথ্যে কথা বলে, মসজিদে জামাতে নামাজ পড়ে বাইরে বেরিয়ে ফোনে নোংরা ছবি দেখে, মসজিদে জামাতে নামাজ পড়ে বাইরে এসে গান বাজনা শুনছে দেখছে। এখন বহুত হারাম জিনিস সব হালালের মতন ব্যবহার করছে সমাজ। বসিরহাটের আল্লামা তাসাউফ তত্ত্ব কিতাবে লিখেছেন, এক গাল হারাম খেলেও, এক লোকমা হারাম খেলেও 40 দিনের ইবাদত শেষ হয়ে যায়। এই যে মানুষ নাজাত পাবে তো কি করে পাবে আমি জানি না। এক গাল হারাম খালি 40 দিনের ইবাদত শেষ। আল্লামা রুহুল আমিন তাসাউফ তত্ত্ব কিতাবে লিখেছেন, এখন দুপুরবেলা ভাত খাই আমরা সবাই, দুই একজন রাত্রি ভাত খাই রুটি খাই, তা সে আপন জায়গায় থাক। ভাত খাইছি দুপুরবেলা, আগে তো অনেক খেত, তবু এখন দুপুরবেলা দুবাসন করে ভাত খাই। তো দুবাসন ভাত অন্তত 3 বাটি তরকারি লাগে। আচ্ছা এইগুলো খাতি ক গালে খাওয়া হয় বলে মনে হয়? 3 গাল না 4 গাল? কথা বলেন না কেন? বুঝতে পারি রে। দুবাসন ভাত আর 3 বাটি তরকারি, ওই ভাতগুলো খাতি ক গাল হয়? ক গাল? 30 গাল না 3 গাল? গণেননি তো একটা আন্দাজ 30-40 গাল হবে না নাকি? আর নইলে ডাবা মেরে মেরে খাতি হবে। তা 40 গাল যদি হয়, বেশি আর লে কাজ নেই। আজকে দুপুরবেলা যে ভাতগুলো খাইছি, মাল যদি হারাম মাল হয়, এক গালে 40 দিনের ইবাদত শেষ, আর 40 গালে 400 দিনের ইবাদত শেষ। গভীর ভাবে ভাববেন, একদিন দুপুরবেলা হারাম মাল খেয়ে মানে 400 দিনের ইবাদত শেষ হয়ে গেছে। এদিকে 365 দিনই বছর তো নাকি সব শেষ। আজকে সমাজে কি পরিমাণ হারাম মাল ঢুকেছে তার কোনো ইয়াত্তা নেই। ও মুসলমানদের ছেলে মেয়েরা, আমার আল্লাহর ভয় করুন। মানুষ যখন সীমা লঙ্ঘন পাপ করবে, আল্লাহর গজব আমার আল্লাহ পরপর নাজেল করবে। আল্লাহর গজব তাড়াতাড়ি নাজেল হয় না। আল্লাহর গজব যখন নাজেল হয় তাড়াতাড়ি বন্ধ হয় না। তুরস্কের মাটিতে আমার আল্লাহ পাক কয়েকদিন ধরে এত পরিমাণ ভূমিকম্প দিয়েছে, 40-50 তলা বিল্ডিং গুলো কয়েক সেকেন্ডের ভিতরে ভেঙে গুঁড়ো করে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ সেটা ধুলিসাৎ হয়ে গেছে। একদিন শুনতাম ওখানে 3 সেকেন্ড ভূমিকম্প হয়ে, ওখানে 4 সেকেন্ড ভূমিকম্প হয়ে, এখন দেখি দফায় দফায় ভূমিকম্প হচ্ছে। আল্লাহ ভূমিকম্প দে দে, এই দুনিয়া ধ্বংস করে দেবে।
মুসলমান ঘরে বাচ্চারা আমার আল্লাহর ভয় করুন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার নিষ্পাপ ছিলেন নিষ্কলঙ্ক ছিলেন মাসুম নবী ছিলেন না 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 পৃথিবী জমিনে হানাফি মাযহাবে বড় ফতোয়ার কিতাবটার নাম রুদ্দুল মুহতার আল্লামা ইবনে আবিদিন লিখেছেন রাসূলুল্লাহর পেশাব পায়খানা পবিত্র সুবহানাল্লাহ বলেন কারুর পেশাব পায়খানা পবিত্র বলা যায় না বলো নবীর পেশাব পায়খানা পবিত্র হানাফি মাযহাবের বড় আলেম জগৎ বিখ্যাত আল্লামা শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবে লিখেছেন আমার রাসূলুল্লাহর পেশাব পায়খানাগুলো মৃগ নবী অপেক্ষা সুঘ্রাণ ছিল বলুন সুবহানাল্লাহ নবীর কোনো পাপ ছিল না নিষ্পাপ নবী পবিত্র নবী আল্লাহ নবী মসজিদ নবীতে ওয়াজ করতেন ওগামা সাহাবীরা মসজিদে জোহরের নামাজের পরে কেউ মসজিদে থাকবে না সব ঘরে চলে যাবে বাবা খানা খাবে আরাম করবে আসরের আযান হলে মসজিদে চলে আসবে হুজুর আমার ওয়াজ করতেন ওগামা সাহাবীরা এশার নামাজের পরে কেউ মসজিদে থাকবে না সবাই ঘরে চলে যাবে খানা খাবে আরাম করবে তাহাজ্জুদের আযান হলে মসজিদে চলে আসবে কাবা শরীফ আর মসজিদ নববী শরীফে তাহাজ্জুদের আযান হয় গভীর রাত তাহাজ্জুদের আযান হচ্ছে যখন আযান হয় দেখলি কলিজা ঠান্ডা হয়ে যাবে অগণিত অগণিত নারী পুরুষ সব ওযু করে তাসবিহ পড়তে পড়তে মসজিদ নববীতে চলে যাচ্ছে মক্কায় দেখলাম লক্ষ লক্ষ নারী পুরুষ তাহাজ্জুদের আযান শুনে সব ওযু করে তাসবিহ পড়তে পড়তে সব কাবা শরীফে যাচ্ছে যদিও তাহাজ্জুদের জামাত হয় না তবে তাহাজ্জুদের আযান হয় আমার সোনার মানিকেরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মদিনার মসজিদ নববী শরীফে এশার নামাজের পরে আল্লাহর নবী ঘরে গেছেন বিবির সঙ্গে কথা বলেছেন খানা খেয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার রাসূলুল্লাহ যখন আমার ঘরে এসেছেন আমি আমার নবী যত করে খাওয়াইলাম হুজুরের সুন্দর করে বিছানা করে দিলাম আল্লাহ নবী আমার বিছানায় ঘুমিয়ে গেছেন আমি রাসূলুল্লাহর পাশে ঘুমিয়ে গেলাম গভীর রাত আমার ঘুম ভেঙে গেছে আমি ঘুম ভেঙে দেখি দয়ার নবী আমার বিছানায় নাই কি ব্যাপার নবী কোন সতীনের ঘরে গেল কিনা আমি ঘরে দরজা খুলে বাইরে বেরিয়ে দেখতে পাই মসজিদ নবী থেকে কান্নার আওয়াজ ভেসে আসে আম্মা জান আয়েশার ঘর মসজিদ নববী একদম কাছাকাছি আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি মসজিদ নববীর গেটের কাছে দেখতে পাই মসজিদ নববীতে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই একমাত্র আমার রাসূলুল্লাহ একা বসে 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 এত কথা কাঁদেন আম্মা জান আয়েশা বলেন নবীজি মোনাজাত শেষ করে পুনরায় যখন আমার ঘরে ফিরেছেন আমি তখন দেখছিলাম নবীজির দাড়ির ভিতর দিয়ে পানি টপিয়ে টপিয়ে পড়ছে সুবহানাল্লাহ বলে নিষ্পাপ নবী এতটা কেঁদেছেন নিষ্কলঙ্ক নবী এত কাঁদা কেঁদেছেন আল্লাহ বলেছেন কোরআনে ফালা তুজাক্কু আনফুসাকুম হাই মুসলিম নারী কও পুরুষ তোমরা কেউ নিষ্পাপী না আল্লাহ বলেন ফালা তুজাক্কু আনফুসাকুম তোরা কেউ নির্দোষী না আমাদের দোষের কোনো কুল কিনারা নেই কতটা কান্নার দরকার মুসলমান মনে রাখবেন আমার ভাইজানেরা আমাদের ভিতরে খোদার ভয় নাই ও আমার ভাইজানেরা তামা পৃথিবী জমিন আমার আল্লাহ পাক সবচেয়ে মর্যাদা সম্পন্ন ব্যক্তি বানিয়েছেন তিনি হলেন আমার রাসূলুল্লাহ আমার নবী
শ্রেষ্ঠ মহামানব। আচ্ছা, নবীর পরের মর্যাদা সম্মান কাদের বলেন দিন? সাহাবীদের। যে যত বড় আলেম হোক, পীর হোক, যত বড় পীর, সাহাবীদের সমতুল্য কেউ হতে পারবে না। সাহাবীদের মর্যাদা সম্মান সকলের ঊর্ধ্বে, সমস্ত পীর আলেমদের ঊর্ধ্বে। সাহাবীদের পরের মর্যাদা সম্মান কাদের বলেন দিন? ইমাম আজম আবু হানিফা। এখানকার লোক হানাফি মতের লোক তো নাকি নাকি এখান কি? আচ্ছা, মাযহাবের ইমামের নাম কি জানেন? কেউ বলতে পারবেন আমাদের মাযহাবের ইমামের নাম কি? আপনারা কেউ ঠিক বলেন, ওই মুরব্বী ঠিক বলে। আচ্ছা, আমি যদি বলি মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াত কতল আলাম ফুরফুরা পীর সাহেব কেবলা, আচ্ছা ফুরফুরা পীরের নামই এতে নাম আসেনি। ফুরফুরার পীরের নাম আবু বকর, কিন্তু আমি একবার আবু বকর বলিনি। ইমাম আজম আবু হানিফা এগুলো হুজুরির লকব। লকব ওনার নাম নু'মান বিন সাবিত। আমরা আমারকে দোষ এই, আমরা হানাফি মত বলি খুব চিল্লই, কিন্তু হানাফি মতের লোক হইয়ে হানাফি মাযহাবের ইমামের নাম সবাই জানেনি। প্রত্যেকটা নারী পুরুষই জানা উচিত মাযহাবের ইমামের নাম নু'মান বিন সাবিত। ইমাম আজম আবু হানিফা নু'মান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। ও আমার ভাইজানেরা, হুজুর দুনিয়ার জমিনে 80 হিজরিতে এসেছিলেন। ইমাম আজম 150 হিজরিতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইমাম আজম আবু হানিফা 4000 আলেমের কাছে উনি হাদিস শিক্ষা করেছেন। 4000 আলেমের কাছে ইমাম আজম ফতোয়া শিক্ষা করেছেন। আমার সোনার মানিকেরা, সাহাবীদের পরে তামা পৃথিবী জমিল ইমাম আজম আবু হানিফা সমতুল্য আলেম গোটা জগতে আর কাউকে বলা যাবে না। কেউ বলেছেন ইমাম আজম 6 লক্ষ হাদিস কণ্ঠস্থ করেছেন, কেউ বলেছেন ইমাম আজম 10 লক্ষ হাদিস কণ্ঠস্থ করেছেন। আল্লামা রুহুল আমিন এদেশের শ্রেষ্ঠতম আলেম, তিনি দাফিউল মুফসিদিন কিতাবে লিখেছেন, না না না, পৃথিবীর জমিনে যত হাদিসের কিতাব সব ইমাম আজম কণ্ঠস্থ করেছেন। চিল্লাইয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইজানেরা, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি না না মুসলমান, উনি 6 লক্ষ ফতোয়া কণ্ঠস্থ করেছিলেন। জগতের কোন আলেমের নজির নাই 6 লক্ষ ফতোয়া জানে। একমাত্র আমাদের মাযহাবের ইমাম হুজুর জানতেন 6 লক্ষ ফতোয়া ইমাম আজম কণ্ঠস্থ করেছিলেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 150 হিজরিতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ও আমার সোনার মানিক রে, ইমাম আজম তার জীবনে তিনি 55 বার হজ করেছেন। হজের পরে হাজীদেরকে মদিনায় নিয়ে যাওয়া হয় নবীর মাজার জিয়ারাতে। হাদিস এসেছে মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। হুজুর বলছেন যে আমার মাজার জিয়ারত করবে তার জন্য শাফাত আমার ওয়াজিব হয়ে যায়। রাসূলুল্লাহর মাজার কয়েক মাইল দূর থেকে দেখা যায়। চতুর্ধারে 11টা মিনার আছে। এই মিনারগুলো 35 তলা পাকা বাড়ি ছাড়া উঁচু। বহু দূর থেকে নবীর মাজারের মিনার দেখা যায়। তো যত হাজি মদিনায় যায়, এই মদিনায় যেয়ে 9 দিন 10 দিন থাকে, তাও হাজিরা যখন ফিরে আসে কাঁদে। মদিনা ছেড়ে আসতে মন চায় না হাজিরা।
নবী জিন্দা না মুর্দা গো? জিন্দা নবী ফেলে আসতে মন চায় না। হাজিদের গাড়িতে তোলা হচ্ছে, হাজি সামনে চলে যাবে মক্কায় কি জেদ্দায় না যাবে? সমস্ত হাজিদের আমরা দেখতে পাই না না মুসলমানের বাচ্চারা সবাই ওই রাসূলুল্লাহর মাজারের দিকে তাকিয়ে তাকিয়ে গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে ছেড়ে পাপের দেশে রওনা হলাম, কঠিন কিয়ামতের দিন আপনি যেন আমাকে ভুলে যাবেন না। হাজিরা কাঁদে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ও আমার ভাইজানেরা, না না মদিনা জমিনে যখন যেতেন, যখন নবীর মাজারের মিনারগুলো দেখতে পেতেন, ইমাম আযম জুতো দুটো খুলে প্যাকেটের ভিতরে ঢুকায় খালি পায়ে নবীর মাজারে মদিনা যেতেন। রাসূলুল্লাহর মাজারে ইমাম আযম 3 দিনের বেশি থাকতেন না, চলে আসতেন। মদিনা মাজিরা ধরে বললেন, হুজুর যত হাজি দূর দূরান্ত থেকে আসে তারা 9 দিন 10 দিন পরে মদিনা ছেড়ে যেতে চায় না, কাঁদেও না, আর আপনি 3 দিন বাদে চলে যান। ইমাম আযম বললেন, ও মদিনাবাসীরা, এই মদিনার আলেমেরা, বাবা আমি 3 দিন পর্যন্ত পেশাব পায়খানা না করে থাকতে পারি বাবা, আমার যখন পেশাব লাগে, আমার যখন পায়খানা লাগে, আমি মদিনার জমিনে পেশাব করার জায়গা পাই না। যেখানে আমি পেশাব করিতে বসি বিবেক আমার ধাক্কা দাও, এই জমিনে কেমনে পেশাব করবে? এই ইমাম আযম, তোর পেশাবের ছিটা যে মাটিটাতে পড়বে হয়তো রাসূলুল্লাহর কদম লেগে আছে, আমার নবীর কদম যে মাটিটায় লেগে আছে, ওই জায়গায় যদি একটা পেশাবের ছিটা পড়ে যায় হয়তো নবীর সঙ্গে বেয়াদবি হবে। এই জন্য আমি মদিনার জমিনে পেশাব পায়খানা করি না। 3 দিন পার হয়ে গেলে মদিনা ছেড়ে বেরিয়ে যায়। আচ্ছা, তাহলে বোঝা গেল আমাদের চেয়ে ইমাম আযম নবীর কম ভালোবাসতেন না বেশি ভালোবাসতেন? ও আমার সোনার মানিকেরা, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে চলেছেন, নজর পড়ে গেল একটা কচি বাচ্চা রাস্তা ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। ইমাম আযম কচি বাচ্চাটাকে ধরে বললেন, বাবা তোমার কে মেরেছে, কে বকাবকি করেছে, আমার সঙ্গে একটু বুঝাই বলো না বাবা। কচি বাচ্চাটা বলে, জগতের বড় ইমাম হুজুর আমার কেউ বকাবকি করে না, আমাকে তো কেউ মারে নাই। ও জগতের বড় ইমাম হুজুর, আমি আপনার কাছে নসিহত শুনেছিলাম, আপনি নসিহত করেছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। হুজুর আপনি ওয়াজ করেছেন, বহুত দিন মানুষকে আমার আল্লাহ জাহান্নামের খোরাক বানাবে, জাহান্নামে পাঠাবে। ও জগতের বড় ইমাম হুজুর, এই নসিহত আপনার কাছে আমার শোনা আছে, আমি এতক্ষণ আমার জননীর কাছে বসেছিলাম, আমি লক্ষ্য করে দেখলাম আমার আম্মা জান বড় 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 কাঠগুলো উনানের ধারে জমা করে, আমার আম্মা বড় কাঠ দিয়ে আগুন বানাতে পারে নাই। হুজুর ছোট ছোট কাঠে টুকরা নিয়ে আমার জননী আগুন বানালো, তারপরে বড় কাঠ দিয়ে রান্না করে, তাই না দেখে আমার জানটাকে দিয়ে উঠেছে। আমার আল্লাহ কোরআনে বললেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বহু জিন মানুষকে আল্লাহ জাহান্নামে পাঠাবে, কিন্তু আমার আম্মা বড় কাঠ দিয়ে আগুন বানাতে পারে নাই, ছোট কাঠ দিয়ে আগুন বানালো। ও জগতের বড় ইমাম, কিয়ামতের দিন আমার আল্লাহ পাককে দেখতেছি এ জন্তুর ঘোষণা দেওয়ার দিন এসে ফেরায়। দেখেন না মাঝে মাঝে মসজিদে
ইমাম সাহেব ঘোষণা দেয় না, এদিক দেয় না, না বলে বিশেষ ঘোষণা, আগামীকাল জোহর বাদ ইয়াকুবি জানাজা বলে দিলে। তো আমি আয়নার কাজকে দেখতেছি এ জন্তুর ঘোষণা দেওয়া দিন এসে গেছে প্রায়। বহুত দিন তো ওয়াজ করছি, কিন্তু আগে যখন ওয়াজ করতাম ওয়াজের সওয়াব খুব বেশি ছিল। আমি যখন আগে ওয়াজ করতাম তখন কারেন্ট জন্মায়নি, কারেন্ট তখন জন্মগ্রহণ করিনি, তার আগে ওয়াজ করতাম। হেরিকেন নিয়ে ওয়াজ করতাম, হেরিকেন ছিল দেশে খুব। তারপরে হেসাক হলো, হেসাকে ওয়াজ করতাম। তারপর এখন কারেন্টের মিলাদ, একটা হেসাক লাইট ওই জলচার মাঝখানে একটা টেবিলি বসিয়ে দিলে ওই হচ্ছে ওয়াজ। ওসব ওয়াজের সোয়াব ছিল খুব বেশি। আর এই যে কারেন্টের মিলাদ, এতে সোয়াব হয় আমার আর মোটে বিশ্বাস নেই। কারণ মিলাদ এখানে হচ্ছে সোয়াব একটু হবি, তবে মেয়ে ছেলে বেটা ছেলে যে গুতোগুতি ঠেলাঠেলি করতে ওতে যে পাপ হচ্ছে, ও পাপ ছাড়া এই মিলাদের সওয়াব যদি বেশি হয় তাহলে মিলাদ দেওয়া জায়েজ। আর যদি এর চেয়ে ওখানে পাপ বেশি হয় তাহলে মিলাদ দেওয়া জায়েজ না। মহান আল্লাহ কোরআনে একাধিক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বুঝালেন হে ঈমানদার বান্দা বান্দিরা তোমরা আমার ভয় করো। আল্লাহ কোরআনে বললেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা বান্দি আমি তোর ঘাড়ে শিরার চেয়ে কাছে। আপনারা বসেছেন 5 হাত 10 হাত 20 হাত দূরে, আল্লাহ বলে 1 হাত দূরে নি। কোরআনে আল্লাহ বুঝালেন, বান্দা আমি তোর ঘাড়ে শিরার চেয়ে কাছে। মুসলমান ঘরে বাচ্চারা, আল্লাহ কোরআনে বললেন, ফালিয়াদাহকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরান, আয় মুসলমানেরা তোমরা বেশি বেশি করে কাঁদো, তোমরা কম কম হাসো, তোমরা আমার ভয় করো। বর্তমান সমাজের বেশিরভাগ মানুষ আল্লাহর ভয় করে না। আগেকার মানুষের ভেতরে খোদার ভয় ছিল, এখনকার মানুষ খোদার ভয় করছে, সেই মানুষটার সংখ্যা খুব কম। তবে এই মানুষ যেভাবে পাপের কাজে লিপ্ত, এসব মানুষ কবর কিয়ামতে ছাড় পাবে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। মন বোঝে না জানাজা পড়ি, মন বোঝে না কলেমা খানি পড়ি, শব্দে ছানি করি, মন বোঝে না তাই। মুসলমান ঘরে বাচ্চারা, আমার রাসূলুল্লাহ বুখারী মুসলিমের হাদিসের ভিতরে বলেছেন, ইয়া মাশারা কুরাইশতান ফুজাকুম মিনান নারে লাগনানকুম মিনাল্লাহি শাইয়া, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ সানুগুনানকুম মিনাল্লাহি শাইয়া। আল্লাহর নবী বুখারী মুসলিমের হাদিসের ভিতরে বলেছেন, এই আমার কুরাইশ বংশের মানুষরা, তোমরা তোমাদের ঈমানের দ্বারা আমলের দ্বারা আমার আল্লাহর জাহান্নাম তোমরা হারাম করে নাও। না না না, ওগো আমার বংশধররা মনে রাখবে, আমি তোমাদের বংশের নবী হলে কি হবে, আমার আল্লাহর জাহান্নাম থেকে আমি তোমাদের রক্ষা করতে পারবো না। এটা বুখারীর হাদিস। রাসূলুল্লাহ তার বংশধরের ডেকে বুঝাচ্ছেন, আমি তোমাদের বাঁচাতে পারবো না আল্লাহর জাহান্নাম থেকে। জাহান্নাম থেকে বাঁচাবে দুটো জিনিস, একটার নাম ঈমান, একটার নাম আমল। আল্লাহর নবী বুখারী মুসলিমের হাদিসের ভিতরে বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে, গো বেটিও ঈমান আমল ভালো করে তুমি কবরে যাবে মা, আমি তোমার বাপ আখিরি জামানার নবী, আমার আল্লাহ জাহান্নাম থেকে আমি তোমায় রক্ষা করতে পারবো না। হুজুর এই কঠিন ভাষাটা
কোন ফাতেমাকে শোনালেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা করেন না, যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী বিয়ে দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে। আলীর বাড়িটা মসজিদ নববীর পশ্চিম গায়, আমার নবীর বাড়িটা মসজিদ নববীর দক্ষিণ পূর্ব কোণে। ফাতেমা স্বামীর বাড়ি বাপের বাড়ি যাতায়াত করেছেন। নবী দরবারে হাজার 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 সাহাবা হুজুরা চলাফেরা করেছেন। আমার নবীর কোন সাহাবী বলতে পারেন না ফাতেমা কেমন লম্বা, ফাতেমা কেমন মোটা তাজা, ফাতেমার গলার আওয়াজ কেমন, আমার নবী সাহাবীরা জানেন না। এত পর্দা করেছেন ফাতেমা।